আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু শিশুদের নিয়ে কথা বলবো। শিশুদের অ্যালার্জি হলে কখন আমরা ডাক্তারের কাছে আসবো সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের এখন হাম বা মিজেলসের মহামারী চলছে। তো হামের সাথে আমরা অন্যান্য অ্যালার্জিগুলো কিভাবে পার্থক্য করব বা এর থেকে আমরা কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখবো সেই বিষয়ে আজকে একটু কথা বলবো। হামের উপসর্গগুলো অন্যান্য অ্যালার্জির মতোই, কিন্তু এতে জ্বর আসবে এবং শরীরে র্যাশ দেখা যাবে। এছাড়া মুখের ভিতরে ঘা হবে। কিন্তু যে ফুড অ্যালার্জিগুলো বাচ্চাদের সাধারণত হয়ে থাকে বা কোল্ড অ্যালার্জি হয়ে থাকে, সেসব ক্ষেত্রে বাচ্চা তেমন টক্সিক হবে না বা জ্বর আসবে না বা মুখের ভিতরে কোনো ঘা থাকবে না। পেট ব্যথা বলতে পারে মাঝে মধ্যে, বা শরীর ফুলে যেতে পারে। এই দুটোতে আমরা পার্থক্য করতে পারি যে কোনটা মিজেলস বা হাম এবং কোনটা হচ্ছে ফুড অ্যালার্জি। কিছু কিছু বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকে, যেটা হচ্ছে একদম ছোটবেলা থেকেই হয়। যেমন অনেক বাচ্চারা আমাদের কাছে কমপ্লেন করে যে মশা কামড় দিলে বা যে কোনো ধুলাবালি বা কীট পতঙ্গ যদি তাদেরকে কামড় দেয় তাহলে শরীরটা ফুলে ওঠে। এইসব বাচ্চাদের ক্ষেত্রে আমি বলি যে এদের সেন্সিটিভ স্কিন, এবং এইসব বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস যে রোগটা সেটা হয়ে থাকে। এদেরকে আমরা বলি যে ধুলাবালি থেকে একটু দূরে থাকতে, এবং কিছু কিছু খাবার যেমন হচ্ছে গরুর দুধ বা বাদাম জাতীয় খাবার যদি তারা খেয়ে থাকে তাহলে এইসব ক্ষেত্রে এই রোগটা একটু বাড়তে পারে। আর যাদের কোল্ড অ্যালার্জি থাকে বা একটু ঠান্ডা খেলে, ঠান্ডা ধরলে অনেক হাঁচি হয়, শরীর ফুলে যায়, ত্বক কালচে হয়ে যায় বা চুলকায়, তাদেরকে আমি বলি যে ঠান্ডা থেকে দূরে থাকে। তো বাচ্চারা যেহেতু অনেক নাজুক বা তারা এগুলো একটু কম বোঝে, যে কোনো ধরনের ময়লা বা ধুলাবালি থেকে তারা একটু দূরে থাকতে বোঝে না তারা আসলে। তো তাদেরকে, আমাদের গার্জেনদেরকে আমরা বলি যে আপনারা যাদের বাচ্চাদের এই ধরনের টেন্ডেন্সি আছে যে কোনো খাবার খেলে তাদের অ্যালার্জি উঠছে বা কোনো ধরনের ধুলাবালি থেকে তাদের অ্যালার্জি উঠছে, আপনার বাচ্চাদেরকে এগুলো থেকে সাবধানে রাখবেন। এবং আমরা এখন কিছু ইনজেকশন এনেছি অ্যালার্জির জন্য, কিছু মেডিসিন আছে, সেগুলো যদি ছোটবেলা থেকে আমরা দেই এবং ডিসেন্সিটাইজ করি তাহলে সেসব ক্ষেত্রে বাচ্চাদের অ্যালার্জি খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় এবং বাচ্চাদেরকে খুব সেফে রাখা যায়। তো আমরা আসেন, আমরা সচেতন হই এবং বাচ্চাদেরকে অ্যালার্জি বা চুলকানি থেকে দূরে রাখি। তো ধন্যবাদ সবাইকে।